রেডি বলবি? আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সর্বভারতীয় সাধারণ আমাদের সম্পাদক, আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ, আমাদের সেনাপতি, কিছুদিন আগে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা হিসাবে একটা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। তো প্রচুর আমাদের তরুণ তরুণদের সাড়া পাওয়া গেছিল, তার মধ্যে অনেকজন একদিনে 50,000 ফর্ম ফিল আপ করেছিল। তো আমি এই জন্য বলতে চাই, আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে সিউড়ির, যে আমাদের যে কাউন্সিলর যারা আছে, রাতভর চলতে থাকে উদ্বেগ ও উৎকণ্ঠা। অনেকেই ভেবে নিয়েছিলেন হয়তো আর বাঁচানো সম্ভব হবে না প্রাণীটিকে, কিন্তু গ্রামের মানুষ হাল ছাড়েননি। রবিবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় সিউড়ি দমকলের দল। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, যতক্ষণ না প্রাচীরের একটি অংশ ভাঙা হচ্ছে ততক্ষণ ষাঁড়টিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব নয়। এরপরই শুরু হয় এক মানবিক সিদ্ধান্তের অধ্যায়। প্রাচীরের মালিক পক্ষ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের মধ্যে পরামর্শের পর অনুমতি মেলে প্রাচীর ভাঙার। দমকল বাহিনী ও গ্রামবাসীরা মিলে শুরু করেন উদ্ধার অভিযান। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে যত্ন সহকারে ভাঙা হয় এই প্রাচীরের অংশ। অবশেষে সেই মুহূর্তটি আসে যখন দীর্ঘ কয়েক ঘন্টার বন্দি দশা শেষে ষাঁড়টিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। ষাঁড়টি মুক্ত হতেই আনন্দে ফেটে পড়ে গোটা এলাকা। কেউ জল দেয়, কেউ খাবার দেয়, সবাই মিলে যেন উদযাপন করে এক প্রাণ বাঁচানোর সাফল্য। আশ্চর্যের বিষয়, এতক্ষণ আটকে থাকার পরেও প্রাণীটির পায়ে তেমন কোনো আঘাত লাগেনি। নিজের চেষ্টায় সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং কয়েক মুহূর্ত পরেই নিজের মতো করে হেঁটে অন্যত্র চলে যায়। মানবিকতার এমন দৃষ্টান্ত আজও এই সমাজে যে অটুট রয়েছে, পূর্ব কালীপুরের এই ঘটনায় যেন তার জীবন্ত প্রমাণ। দমকল বাহিনী ও স্থানীয় মানুষদের সহযোগিতায় এক অবলা প্রাণ ফিরে পেল নতুন জীবন। এ যেন মানবতারই এক নিঃশব্দ বিজয় গাথা। তার জন্য আমি আমিনাশিদের রিপোর্ট, জনকণ্ঠ, টিভি নিউজ। যে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেটা আছে, তরুণ তরুণী, তাদেরকে যে আপনারা যারা ফোনের সম্বন্ধে এক্সপার্ট, বিরোধীরা যে বাংলার নামে অপমান করছে, তাদের বিরুদ্ধে আপনারা সবসময় আমাদের মোবাইলের মাধ্যমে জনগণকে জানান যে বাংলার অপমানে আমাদের জাতির অপমান, আমাদের ভাষার অপমান, সবারই অপমান। তো এইটার জন্যই বলতে আসছি। আর একটা জন্য বলতে আসছি, আমাদের পেপারের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম যে এসআইআর আজ থেকে নাকি লাগু হবে, সম্ভাব্য। তার জন্য আমি পৌরসভা চেয়ারম্যান হিসাবে আমাদের যে গভর্নমেন্ট লিডার আছে, আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাপতি আমাদের পার্টির, তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো পৌরসভাতে আমরা 1 তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এসআইআর, আমি একটা সেল খুলছি, আইনগত সহায়তা কেন্দ্র। তাতে বিভিন্ন লোকরা, যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পেলিং ভুল, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায়ের লোকরাই আসছে, বিশেষ করে সংখ্যালঘু সঙ্গে বেশি আসছে এখানে। তারা হতভম্ব হয়ে যাচ্ছে এসআইআরটা কী, তার সম্বন্ধে জানা নেই। তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি, তার 2 লয়ার থাকবে, তারা আইনি সহায়তা দেবে, কি কারণে কার নাম কী করে বাদ যাবে না। যেরকম পেপারে দেখছেন 2002 সাল থেকে যাদের নাম এখানে আছে, অনেকজন এরকম দেখছি, আমার একটা কাউন্সিলর, তার 2002 সালের নাম নাই, সে কীভাবে তাকে আইনি সহায়তা দেবো, কেন তার, এসব ব্যাপার নিয়ে। তো আমি পৌরসভা থেকে একটা আইনি সহায়তা খুলছি, আমি একটা আলাদা ঘর নিয়েছি। আর একটা কথা হচ্ছে, আমাদের আরেকবার আমি চেয়ারম্যান হিসাবে আমাদের এই যে যারা নিজেদের প্রচার, আমরা নিজেরা ফেসবুকে সব না করে বাংলার যে অপমান, তার বিরুদ্ধে প্রচারটা করুন। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন, বিভিন্ন আমরা করেছি আন্দোলন, এইটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে তরুণ তরুণী, বাংলা ভাষা অপমান মানে, বাংলাকে অপমান মানে সবারই অপমান। এইটাই বিরোধী চক্রান্ত করেছে, তার জন্য আপনারা উঠে দাঁড়ান। এই যে আগে বলতো বাংলাতে দুর্গাপুজো হয় না, আমার শ্রেষ্ঠ বাংলা দুর্গা উৎসব, কি সুন্দর বড় আকারে দুর্গাপুজো হলো, দীপাবলি হলো, কোনো ঘটনা ঘটলো না, অঘটনা ঘটলো না। তারা এই যে বলতো আজকে যারা তারাই আবার দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাইকে একজোট হতে বলছি, বিশেষ করে আমাদের পার্টির যারা পদাধিকারী তাদের। টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কি কারণে যদি কারো নাম বাদ চলে যায়, তার আমাদের যে ল সেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে। আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি। ওটা এই যে প্রত্যেক দিন 500 থেকে 1000 লোক আমাদের সামান্য ছোটোখাটো ভুলের জন্য একটা আতঙ্কে ভুগছে। যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো 40-50 বছর ধরে এখানে থাকে, আগে তাদের জেনারেশন অন্য দেশে থাকতো, কিন্তু তারা এখন এখানকার ভোটার, এখানকার সব,
তা আতঙ্কে ভুগছে, আমাকে যদি পাঠিয়ে দেয়। এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলেছি পৌরসভাতে। কিন্তু আমাদের যে পিপি আছে, প্লিডার মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে, তার জন্য পৌরসভা এটা আমাদের যে আইনি সহায়তার যেটা চার্জ, সেটা আমি পৌরসভার চেয়ারম্যান সহ আমাদের যারা কাউন্সিলর আছে বোর্ড ঠিক করে রেখেছি, আমরা সবাই মিলে। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।